নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের আবারও একবার ওয়েলকাম জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গরম জলের মধ্যে সিম ভাপিয়ে দারুণ সুস্বাদু এক উইন্টার রেসিপি। চলুন। এর জন্য প্রথমে আমি কয়েকটা শিম এখানে নিয়ে নিয়েছি। আমাদের পরিবারের 3 জন সদস্য, তাই 3 জন সদস্যের জন্য এতগুলো শিম নিয়েছি। আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী শিমের পরিমাণটা নিয়ে নেবেন। এরপর ছুরির সাহায্যে আমি আগা ও ডোগার অংশটা ভালো করে কেটে এদিক ওদিক দুদিকের শাঁসটা তুলে নিচ্ছি। এখানে কয়েকটা শিম ভীষণই নরম, তাই শাঁসটা উঠছে না। আমি এখানে ছুরির সাহায্যে একটু তুলে নিলাম। এরপর আমি শিমগুলো রেডি হলে ছোট ছোট করে পিস করে নেব। দেখুন, ছুরির সাহায্যে শিমগুলো ছোট ছোট করে এইভাবে পিস করে নেবেন। গরম জলের মধ্যে ভাপিয়ে শিমের এই দুর্দান্ত রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এখানে আমার সমস্ত শিম কাটা রেডি। এরপর কড়াইয়ের মধ্যে জল দিয়ে জল ফুটলে আমরা 1 চামচ নুন অ্যাড করব। এরপর শিমগুলো দিয়ে 5 মিনিটের জন্য বয়েল করে নেব। এরপর জল ঝরিয়ে একটি পাত্রে তুলে রাখবো। অপর দিকে আমি কয়েকটা রসুনের কোয়া নিয়েছি। রসুনের কোয়াগুলো এইভাবে থিতিয়ে নিতে হবে। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। এই কাঁচা লঙ্কাগুলো আমি এইভাবে থিতিয়ে নেব। এরপর এগুলো একটি পাত্রে তুলে রাখবো। অপর দিকে ওই কড়াইয়ের মধ্যে আমি বড় চামচের 2 চামচ সরষের তেল অ্যাড করলাম। তেল গরম হলে এখানে কালো জিরে দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে থিতিয়ে রাখা রসুন এবং কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাল করে ভেজে নেব। খুব সুন্দর দেখবেন একটা স্মেল আসবে। এরপর আমি অ্যাড করব কুচনো পেঁয়াজ। এখানে পেঁয়াজের পরিমাণটা খুবই কম দেবেন, যেহেতু এটা রসুন শিমের রেসিপি, তাই এখানে পেঁয়াজের পরিমাণটা কম দিলেই টেস্ট খুব ভালো আসবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজ ও রসুনটা ভেজে নেব। এখানে আমি অল্প একটু নুন দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এরপর আগের থেকে বয়েল করে রাখা শিমগুলো অ্যাড করলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা শিমের মধ্যে মিশিয়ে দিলাম। এতে অ্যাড করলাম 1 চামচ হলুদ গুঁড়ো। আবারও কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। এখানে আমি শিমগুলো খুন্তির সাহায্যে ভালো করে কুচি কুচি করে দিলাম। এরপর অ্যাড করলাম স্বাদ মতো নুন এবং আগে থেকে আমি কালো সরষা পেস্ট করে রেখেছিলাম, তার 1 চামচ আমি দিয়ে দিলাম। এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এই রেসিপিতে আপনারা জলও অ্যাড করতে পারেন, কিন্তু জল অ্যাড করলে টেস্টটা অন্যরকম হয়ে যায়। আপনারা গ্যাসটা সিমে করে এইভাবে রেসিপিটা করবেন, দেখবেন খেতে কিন্তু অপূর্ব লাগে। এরপর আমরা স্বাদ মতো চিনি দিয়ে দেব। ভালো করে মিশিয়ে আমরা ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়েই লাস্ট ফিনিশিংয়ের জন্য রেসিপিটা শেষ করলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, এইভাবে খাপ খাপ হলে আমরা তুলে রাখবো পাত্রে। গরম ভাতের সঙ্গে আতিথেয়তার জন্য এই রেসিপি একদম পারফেক্ট। ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল।